আজকে মুরব্বী বাপ মাওকে আমি তুমি তো বোঝা মনে করি বন্ধু, যার কারণে একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটা নে আর ভাগ করিয়া দে। তুমি তোমার আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছো, তোমার বাপ মাও তার ঘরে ভর্তা দিয়া ভাত খায়, আর তুমি তোমার ঘরে গোস্ত দিয়া ভাত খাও। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো। আমার মতো বক্তার ওয়াজ তোমার 4 পয়সারও উপকার হবে না। কেন বন্ধু জানো? তুমি মনে করেছো তোমার আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছো, তোমার আব্বা আম্মা কষ্ট পায় নাই। না বন্ধু না, আব্বা আম্মা যখন ঘুমাতে যায়, আব্বা মায়ের গলা জড়ায়া ধরে বলে, স্ত্রী রে তুমি না বলছিলে বেটা বড় হলে আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। আমি তো এখন হাঁটতে পারি না, তাও আমার বাজারে যাওয়া লাগে, বাজার করে আনা লাগে, তোমার রান্না করে খাওয়া লাগে, আমাদের দুঃখ তো কোনো দিন গেল না। তুমি তোমার মুরব্বী মাকে আলাদা করে দিয়েছো, তুমি কি খবর নিয়ে দেখেছো? তোমার মা রান্না করতে গেলে তোমার মায়ের হাত কাঁপে। তুমি কি 2 দিন খবর নিয়ে দেখেছো তোমার আব্বা আম্মা রাত্রিবেলা গুনগুন করে কাইন্দা কাইন্দা বালিশ ভিজায়? তুমি কি কোনোদিন খবর নিয়ে দেখেছো তোমার বুড়া বাপ বাজারে গেলে ভালো বাজার করতে পারে না, কিন্তু তাকায়া থাকে? আর আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ আজকের বিজ্ঞান বলেছে একটা পুরুষের কণ্ঠনালী যদি একবার 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে পুরুষের তুলনায় নারী বেশি কথা বলবে, এটাই স্বাভাবিক। আর আমার মা, তোমার মা যদি বেশি কথা না বলতো বন্ধু, আমি তুমি কথা বলা শিখতাম না। আমরা ছোটবেলা মাকে জিজ্ঞেস করতাম, এ মা আকাশে ওটা কি? মা বলতো চাঁদ। আবারও বলতাম, এ মা ওইটা যেন কি? মা আবারও বলতো চাঁদ। তো ধমক দিয়া কোল থেকে নামায়া দেয় নাই। আর ওই মা এখন বুড়ি হয়ে গেছে, মায়ের মনে থাকে না, যার কারণে তুমি বাজার থেকে আসার পরে জিজ্ঞেস করছে, বেটা বাজারে কি গেছিলা? তুমি বললে হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই। মা আধা ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে, বেটা বাজারে কি গেছিলা? আর তুমি মাকে ধমক লাগাইয়া দিলা। অথচ তোমার একটা বড় মনে পড়ল না, এই মা তোমাকে কথা শিখাইছে। আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ এমন একটা দিন আসবে যেদিন মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের মুখ হাতাইবে, মায়ের পা হাতাইবে, আর বলবে, এ মা আর একটা বার কথা বল মা, আর একটা বার কথা বল মা। কিন্তু মা আর কথা বলবে না। হযরতে ইব্রাহিম নবী বসবাস করতেন ফিলিস্তিনে, যেটাকে প্যালেস্টাইন বলা হয়। তার সন্তান ইসমাইলকে বনবাস দিয়েছে মক্কার এরিয়াতে, কাবা শরীফের পাশেই। মক্কাতেই ইসমাইল বড় হয়েছে। মক্কার মানুষেরা ইসমাইলকে বিবাহ করায়া দিল। ইসমাইল বাসর ঘরে বউ নিয়ে এসে কান্না করতেছে। স্ত্রী জিজ্ঞেস করলো, কাঁদো কেন? বলে, আমি বিবাহ করেছি, আমার আব্বা যে দেখে নাই। সকালবেলা চিঠি লিখেছে, আব্বা যান আপনি এসে আপনার পুত্র বধূ দেখিয়া দোয়া দিয়া যান। চিঠিটা মক্কা থেকে ফিলিস্তিনে যেতে সময় লেগেছে 15 দিন। কয় দিন? 15 দিন। বণিক বাহিনীর মাধ্যমে চিঠিটা যখন ইব্রাহিম নবীর সন্তান ইব্রাহিম নবীর কাছে চলে গেছে, ওই সময় ইব্রাহিম নবীর বয়স হলো 108 বছর। কয় বছর? 108 বছর বয়সের মুরব্বী মানুষটা চিঠিটা পাওয়ার পরে হামা করে কাঁদতেছে আর বলতেছে, বেটা রে তুমি কি জানো না তোমার আব্বা যে বুড়া হয়ে গেছে?
নিজের চোখের সামনে নিজের বাপ মাওকে বুড়া বুড়ি হতে দেখা, এর চাইতে কষ্টের ইতিহাস দুনিয়াতে নাই। আমি আমার জীবনে আমার আব্বার মাথার চুল কাঁচা দেখেছিলাম, আব্বার মাথার চুলেও পাক ধরেছে। আমার জনম দুঃখিনী মায়ের মাথার চুল আমিও কাঁচা দেখেছিলাম, অথচ মায়ের মাথার চুলে পাক ধরে গেল। এক এক করে বাপের বয়সের মানুষগুলো ফুরে যাইতেছে, জানি না কবে আব্বা ডাক এসে যাবে, চলে যাবে। মায়ের বয়সের মানুষগুলো এক এক করে চলে যাইতেছে, জানি না কবে মাও চলে যাবে। পৃথিবীতে দুইটা সম্পদ সবচাইতে দামি, একটা হলো মা আর একটা হলো বাবা। ইব্রাহিম নবী কান্দে আর বলে, বেটা তোমার আব্বা যে বুড়া হয়ে গেছে তা তো তুমি জানো না বাবা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার ছেলের কাছে যাব, তুমি ব্যবস্থা করে দাও। উটের পিঠে চড়ে ইব্রাহিম নবী 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে ইসমাইলের বাড়ি চলে এসেছে। মক্কার পাশেই ছিল ইসমাইলের ঘর, কাবা শরীফের পাশে। ইব্রাহিম নবী উটের পিঠ থেকে নেমে ইসমাইলের ঘরের দরজায় সালাম দিয়ে বলে, বেটা ইসমাইল বাড়ি আছো নাকি? ওই সময় ইসমাইল বাড়িতে নাই, ঘরের ভিতরে ছিল তার স্ত্রী, নবী বিবাহিতা স্ত্রী, এই বউ। মেয়েটা ভিতর থেকে জবাব দিতেছে, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম নবী বললেন, মা কোথায় গেছে আমার বেটা ইসমাইল? কয় জানি না। কখন আসবে তাও জানি না। তোমাদের দিনকাল কেমন কাটে? কয় ভালো না। এমন ভাবে কথা বলেছে। ইব্রাহিম নবী দীর্ঘ সময় মুরব্বী মানুষটা লাঠি ভর দিয়া ছেলের দরজায় দাঁড়ায় থাকলো, কিন্তু বেটার বউ দরজা খুলল না। ইব্রাহিম নবী যাওয়ার সময় বলে, মারে আমার ছেলে চিঠি লিখেছিল আমি যেন তোমাকে দেখে দোয়া দিয়া যায়, কিন্তু তোমাকে দেখার আগেই তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, আমি চলে গেলাম। আমার ইসমাইল আসলে বইল, ইসমাইলের ঘরের চৌকাঠ ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠটা পাল্টায় নেয়। ইব্রাহিম নবী চলে গেলেন। বিকেল বেলা ইসমাইল ঘরের ভিতরে ঢুকে নাক টানে। স্ত্রী জিজ্ঞেস করলো, নাক টানো কেন? ঠান্ডা লেগেছে নাকি? বলে না, মনে হয় আমার আব্বা এসেছে। কেমনে বুঝলে? বলে আমার আব্বা হলো জামানার পয়গম্বর, আর নবী রাসূলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত তাদের শরীরের ঘ্রাণ ছড়ায়। কোথায় আমার আব্বা? আমার আব্বা কোথায়? মেয়েটা ডেকে বলে, একটা বুড়া আসছিল, বুড়া। বলে আমার আব্বাকে কি তুমি বসতে বলো নাই? বলে না। থাকতেও বলো নাই? বলে না। খেতেও দাও নাই? কয় আমি দরজায় খুলি নাই। ইসমাইল কানতে কানতে বসে গেল, আব্বা রে, বেটার বোর দরজায় দাঁড়ায় তুমি চলে গেছো, মুরব্বী মানুষ আব্বা, এ অপরাধ কি তুমি আমাকে মাফ করবে? স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আমার আব্বা যাওয়ার সময় কি কিছু বলছে? বলে হ্যাঁ বলছে। কি বলে গেছে? বলে আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাঠটা নতুন, অথচ বুড়া চোখে দেখে না। বুড়া বলতেছে ইসমাইলের ঘরের চৌকাঠ ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠ পাল্টায় নেয়। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নবীর ছেলে নবী, নবীর কথা নবী বুঝে ফেলেছে। ডেকে বলল, স্ত্রী রে, আমার আব্বা ঘরের চৌকাঠ পাল্টাতে বলে নাই, আব্বা পরিবারের চৌকাঠ পাল্টাতে বলেছে। তুই আমার পরিবারের প্রথম চৌকাঠ, তোকে দিয়ে আমার জীবন চলবে না। তুই 1 2 3 কি করছে কন্ত? তাহলে তো আপনারা বুঝে গেছেন। তাই কয়েক মাস হয়ে গেল ইসমাইল বিবাহ করে না। অবশেষে মক্কার মানুষেরা বনু জরহুম গোত্রে বিবাহ করাইয়া দিল।
রসুল বলেছে বিবাহ করতে গেলে তোমরা বংশীয় মেয়েকে বিয়ে করিও, তারা কারণ তারা বাপ দাদার সম্মান রক্ষা করতে যায় অনেক সময় অমানুষের ভাতও করিয়া খায়। কারণ জানে আমার স্বামীকে নিয়ে যদি দরবার করা লাগে আমার বাপের সম্মান যাবে, আমার দাদার সম্মান যাবে। বললেন। আর আমাদের সমাজে অনেক মেয়ে আছে, ওই যে ফুবু সারিয়েছে, বাস্তিও সারিয়েছে, মানে এদের কাছে সম্মানের কোনো দাম নাই। হযরত ইসমাইল পরবর্তীতে বিবাহ করেছে বংশীয় মেয়েকে। এই মেয়েকেও ঘরে এনে স্ত্রীকে ঘরে নিয়ে কান্না করে। স্ত্রী জিজ্ঞেস করলো কাঁদো কেন? বলে আমি বিবাহ করেছি, আমার আব্বা যে দেখে নাই। সকালবেলা চিঠি লিখেছে, আব্বা যান আপনি এসে আপনার পুত্রবধূ দেখে দোয়া দিয়া যান। আবার 15 দিন পরে চিঠিটা ইব্রাহিম নবীর কাছে চলে গেছে। ইব্রাহিম নবী দেখে বলতে পারতো, বেটা মাত্র কয়েক মাস আগে তোর ঘরের দরজায় যায় আমি ফিরে এসেছি, আমি যাব না তোর ঘরের দরজায় আর। কিন্তু এর নাম তো বাবা। সন্তান যদি হাজারো অন্যায় করে আব্বার হাত ধরে বলে আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা সব অপরাধ মাফ করে দেয়। আর অনেক পোড়া কপাল সন্তান আছে, এই বাপকে 5 বছর হইল বাপ ডাকে না, ও আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখে। এ বন্ধু তোমাকে বলবো, বন্ধু ইব্রাহিম নবী চিঠিটা পাওয়ার পরে আবার দোয়া করে, আল্লাহ আমি আবারও যাব আমার ইসমাইলের ঘরের দরজায়, কারণ আমার ইসমাইল চৌকাঠ পাল্টাইছে। আবার 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে চলে আসলো মক্কাতে। ইসমাইলের ঘরের দরজায় সালাম দিয়ে বলে, বেটা ইসমাইল বাড়ি আছো নাকি? ওই দিনও ইসমাইল বাড়িত নাই, ঘরে আছে তার বউ। এটা কয় নাম্বার? আরো জোরে। মেয়েটার সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে বলে, আব্বা যান আপনার ছেলে বাড়ি নাই, আমি তো মরি নাই। আব্বা আপনি ঘরে ঢোকেন। শ্বশুরকে উটের পিঠ থেকে টাইনা নামাইছে, ঘরের ভিতরে নিয়ে অজুর পানি দিয়েছে, দস্তরখানা বিছায়া দিয়েছে, খাবার দিয়া বলে আব্বা আপনি খাবার খান। ইব্রাহিম নবী খাবার খায় আর বারবার বেটার বোর দিকে তাকায়া শুকরিয়া আদায় করে, আল্লাহ এখন আমার ইসমাইলের ঘরে শান্তি হবে, কারণ ভালো একটা বউ তার কপালে জুটেছে। খাবার খাওয়া যখন শেষ হয়ে গেল ডেকে বলল, মারে আমি দীর্ঘ সময় এখানে থাকতে পারবো না, গোধূলি সন্ধ্যা লগ্ন চলে এসেছে, আমি চলে গেলাম। ডাক দিয়ে বলল, মা চলে গেলাম, সন্ধ্যার পরে দেশে থাকার আমার নিয়ম নাই। সাথে সাথে মেয়েটা 2 দরজায় হাত টান করে বলে, আব্বারে না আমি আপনাকে যেতে দেব না, কারণ বাবা আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এ পাবনার মুসলমান, এ ভাঙ্গুয়ারার মুসলমান, আজকে মুরব্বী বাপ মাওকে আমি তুমি তো বোঝা মনে করি বন্ধু, যার কারণে একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটা নে আর ভাগ করিয়া দে। তুমি তোমার আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছো, তোমার বাপ মাও তার ঘরে বত্তা দিয়া ভাত খায়, আর তুমি তোমার ঘরে গোস্ত দিয়া ভাত খাও। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো। আমার মতো বক্তার ওয়াজ তোমার 4 পয়সারও উপকার হবে না। কেন বন্ধু জানো? তুমি মনে করেছো তোমার আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছো, তোমার আব্বা আম্মা কষ্ট পায় নাই। না বন্ধু না, আব্বা আম্মা যখন ঘুমাতে যায় আব্বা মায়ের গলা জড়ায়া ধরে বলে, স্ত্রী রে তুমি না বলছিলে বেটা বড় হলে আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। আমি তখন হাঁটতে পারি না, তাও আমার বাজারে যাওয়া লাগে, বাজার করে আনা লাগে, তোমার রান্না করে খাওয়া লাগে, আমাদের দুঃখ তো কোনো দিন গেল না।
তুমি তোমার মুরব্বী মাকে আলাদা করে দিয়েছো। তুমি কি খবর নিয়ে দেখেছো তোমার মা রান্না করতে গেলে তোমার মায়ের হাত কাঁপে? তুমি কি 2 দিন খবর নিয়ে দেখেছো তোমার আব্বা আম্মা রাত্রিবেলা গুনগুন করে কাইন্দা কাইন্দা বালিশ ভিজায়? তুমি কি কোনোদিন খবর নিয়ে দেখেছো তোমার বুড়া বাপ বাজারে গেলে ভালো বাজার করতে পারে না, কিন্তু তাকায়া থাকে? আর আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ আজকের বিজ্ঞান বলেছে একটা পুরুষের কণ্ঠনালী যদি একবার 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে পুরুষের তুলনায় নারী বেশি কথা বলবে, এটাই স্বাভাবিক। আর আমার মা তোমার মা যদি বেশি কথা না বলতো বন্ধু, আমি তুমি কথা বলা শিখতাম না। আমরা ছোটবেলা মাকে জিজ্ঞেস করতাম, এ মা আকাশে ওটা কি? মা বলতো চাঁদ। আবারও বলতাম, এ মা ওইটা যেন কি? মা আবারও বলতো চাঁদ। তো ধমক দিয়া কোল থেকে নামায়া দেয় নাই। আর ওই মা এখন বুড়ি হয়ে গেছে, মায়ের মনে থাকে না, যার কারণে তুমি বাজার থেকে আসার পরে জিজ্ঞেস করছে, বেটা বাজারে কি গেছিলা? তুমি বললে হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই। মা আধা ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে, বেটা বাজারে কি গেছিলা? আর তুমি মাকে ধমক লাগাইয়া দিলা। অথচ তোমার একটা বড় মনে পড়ল না, এই মা তোমাকে কথা শিখাইছে। আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ এমন একটা দিন আসবে যেদিন মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের মুখ হাতাইবে, মায়ের পা হাতাইবে আর বলবে, এ মা আর একটা বার কথা বল মা, আর একটা বার কথা বল মা। কিন্তু মা আর কথা বলবে না। আমি কত দেখেছি, কতজনের মা যখন মারা যায়, লাশ যখন খাটে করে উঁচা করা হয়, কত সন্তান টাইনা নামায়া দেয়, খাট নামা, আমার মাকে আর একবার দেখায়া দে। ওই সময় মায়ের মুখ থেকে কাফনের কাপড় সরায় আর বলে, এ পাগলি মা, মানে আমি যদি জানতাম সামান্য একটা ধমক দেওয়ার কারণে তুমি ছোট ভাইয়ের ঘরে ভাত খায়া মরিয়া যাইবে মা, বাবা আমি তোমাকে ধমক দিতাম না মা। এবার আমি যদি জানতাম সামান্য একটা ঝগড়া হওয়ার কারণে তুমি আলাদা ঘরে ভাত খায়া মরিয়া যাবে মা, বাবা আমি তোমাকে আলাদা করে দিতাম না মা। ওই সময় মায়ের পা ধরে কান্দার বলে, মা আর একটা বার ডাক দিয়া যা মা, মারে আর একটা বার বলিয়া যা তুই আমাকে মাফ করিয়া দিলি কি না মা। ওই সময় মায়ের পা ধরে কান্দার বলে, মা আর একটা বার মাফ করিয়া দে মা। ওই সময় মায়ের পা ধরে কান্না করে, মায়ের মুখ হাতে আর কাঁদে আর বলে, মা আর একটা বার কথা বলো মা, ও মা আর একবার কথা বলো মা। কিন্তু মা এমন রাগ করে, মা আর কথা বলবে না। আমি কত দেখেছি আব্বার লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, কত সন্তান জানাজার মাঠে যাওয়ার পরেও আব্বার জানাজার আগেও যায় বলে, হুজুরো আমার আব্বাকে কি আর একবার দেখায়া দেওয়া যাবে না? ওই সময় আব্বার মুখের থেকে কাফনের কাপড় সরায়া বলে, আব্বা রে, ও আব্বা ওই দিন সামান্য কথার কারণে তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল বাবা, আব্বা আমাকে মাফ করিয়া দেও বাবা। ওই সময় আব্বার পা ধরে কান্দে, আব্বা রে আর একটা বার আমার সাথে কথা বলে যাও বাবা। কিন্তু বাবা এমন রাগ করবে, বাপ আর কথা বলবে না। আমি কত দেখেছি ঈদের নামাজের পরে কত সন্তান বাড়ির দিকে যায়,
আর কত সন্তান ঈদের নামাজ পড়ে কবরস্থানের দিকে যায়, মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, এ মা, আমি না ঈদের নামাজ পড়ে বাড়িতে যায় তোমার হাতের রান্না খেতাম মা। এবার আজকে আমি বাড়িতে যা কার হাতের রান্না খাবো মা, মানে আমি কার হাতের রান্না খাবো মা। কত সন্তান আব্বার কবরের পাশে দাঁড়ায় বলে, আব্বা রে, আমি না ঈদের মাঠ থেকে তোমার হাত ধরে বাড়িতে যাইতাম বাবা। ও আব্বা, আজকে আমি কার হাত ধরে বাড়ি যাব বাবা, আমার হাত ধরার মতো কেউ নাই বাবা। ওই দিন তোমার মনে পড়বে মা কি জিনিস, ওই দিন তোমার মনে পড়বে বাবা কি জিনিস।